নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি অনুশ্রী, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। অনেকক্ষণ বৃষ্টির পর একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তাই একটু ছাদে এলাম। তো ভাবলাম চলুন আমার ছাদ বাগানে কিছু গাছ রয়েছে, দেখুন এই গাছগুলো আপনাদের আজকে দেখাবো এবং গাছগুলোর কী অবস্থা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আকাশটা এরকম হয়ে আছে, পুরো মেঘলা ছিল, একটু আকাশটা এতক্ষণ পরিষ্কার হয়েছে এই কিছুক্ষণ আগে। এতদিন মেঘলাই ছিল, আবার হয়তো বৃষ্টি আসবে ওই জায়গাগুলো করে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর ছাদের অবস্থা এই হয়ে আছে, গোটা ছাদ ভিজে একেবারে এই অবস্থা হয়ে আছে। আর আমাদের এখানে রাস্তাটার অবস্থা তোমাদের দেখাই, বৃষ্টিতে জল জমে কী অবস্থা হয়ে গেছে, পুরো রাস্তা জলে জল। দেখছেন দেখছেন, আর দীঘায় যাওয়ার দরকার নেই, এখানেই দীঘা হয়ে গেছে, এখানেই দীঘার মতো ফিলিংস আসছে। তো আমাদের ছাদে যে গাছগুলো রয়েছে, আমার যে এই গাছটা হালকা হালকা লাল লাল ফুল ফুটেছে একটা, এইটা গোলাপ গাছটার অবস্থাটা দেখছেন কি হয়ে আছে, পুরো শুধু ডালগুলো জেগে আছে, গোটা পাতা সব কিছু একদম ঝরে গেছে, পাতা ফাতা সব ঝরে গেছে। এখন তো গাছে কোনো ফুল নেই, এখন তো গোলাপের সিজনও নয়, শীতকালে ফুল হয়। তবে কী বলুন তো, এই বর্ষার জলকে গাছটা একটু দাঁড়ালো ধরুন, তারপরে শীতকালেতে গাছটা ধরুন ফুলটা আসবে কি না তার আগেই কী হবে, হনুমানের উৎপাত, হনুমান এসে সব ফুল খেয়ে চলে যাবে, সব গাছটা মুড়িয়ে দেবে। এই গোলাপ গাছটা যেমন ফুল হয়েছে, ঠিক ইয়েলো কালার গোলাপ গাছ, এই যে এইটাতে একটা দুটো তিনটে চারটে ফুল হয়েছে। পাতাগুলো এরকম হয়ে হলুদ হয়ে হয়ে কালো হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো সব। আচ্ছা, আমাকে স্টার্ট করিনি, পাতাগুলো সব এরকম হয়ে যাচ্ছে। এই গাছটাতে এই যে এখানে দুটো কুড়ি ফুটে আছে, এটা হয়তো 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। আর এই যে এগুলো ফুটেছে, আরও অনেক গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছগুলো কী হয়েছে না, সব এই গরমেতে আর হনুমানে খেয়ে সব নষ্ট করে দিয়েছে। এত বৃষ্টি হয়েছে, টবের গোড়ায় দেখুন জল জমে গেছে পুরো একদম। এটা হলো আমার একটা কাগজ ফুলেরই গাছ, এই একই কালার হয়, এটাও যে কালারের হয় গোলাপি কালার, ওই ওই এই গাছটাও একই কালারেরই ফুল হয়, গোলাপি কালারেরই ফুল হয়। এই গাছটা যেমন এইটা একটা ফুটে আছে, শীতকালের সময় প্রচুর ফোটে, শীতটা যাওয়ার পর গরমটা আসছে, সেই সময় তো প্রচুর ফোটে। এখন ফুটছে না, গাছটা একটু গ্রোথ নিচ্ছে, এখন ফুটছে না বলতে গেলে, গাছটা কীরকম হয়ে গেছিলো, এখন আবার একটু গ্রোথ নিচ্ছে গাছটা। গাছের ডালগুলোকে ভাবছি কেটে দেবো, তাহলে গাছটা কী হবে না, গোড়ার থেকে বেশ মোটা হয়ে উঠবে। আর এই যে দেখছেন ছাদের পাঁচিলে এইগুলো রাখা আছে, এগুলো সব হচ্ছে টাইম ফুলের গাছ। তো আপনারা জানেনই এগুলো টাইম ফুলের গাছ। আজকে একটাও ফুল ফোটেনি, বৃষ্টির কারণে একটাও ফুল ফোটেনি। এটাতে আবার একটা তুলসী গাছ বেরিয়ে গেছে টাইম ফুলের গোড়া, থাক কাটবো না, থাক। অনেকগুলো কুড়ি এসছে, ফোটেনি, হয়তো কালকে ফুটবে ফুলগুলো। এই দেখুন, দেখতে দেখতে দেখছি এই গাছটাতে একটা ফুল ফুটেছে, এই দেখুন, এটা রানী কালারের, পিঙ্ক কালারের, ওই রানী পিঙ্ক কালারের একটা ফুটেছে ফুল। এই যে এগুলো এরকমই ফোটে, থোকা 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 মতো ফোটে। আর এখানে আছে সাদা আছে, হলুদ আছে, এই একটা ফুটেছে, এই যে এই একটা ফুটেছে। এইটা একটা চন্দ্রমল্লিকা গাছ, এটা পুরো প্রচণ্ড গরমে কি হয়েছিল, এগুলো পুরো শুকিয়ে গিয়ে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। আবার এই বর্ষার জল পেয়ে 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 গাছটা হবে, আবার শীত আসার আগে আগে কিন্তু গাছটা আবার এই রকম হয়ে যাবে দেখতে, তারপরে এই রকম হয়ে যাবে কিন্তু তবুও গাছেতে ফুল ফুটবে, তারপরে আবার গাছটা নতুন হয়ে গজিয়ে হবে। এইটা যেমন দেখুন গোড়ার থেকে থেকে কীরকম এই যে চারাগুলো বেরোচ্ছে, দেখছেন এরকম এখানে রয়েছে চারাগুলো সব বেরোচ্ছে। এটা একটা লাল কালার চন্দ্রমল্লিকা গাছ, শীতকালে যখন ফুটবে আপনাদের অবশ্যই দেখাবো আমি। কি দেখুন ছাদেতে কি অবস্থা, দেখুন একটা
একটা পোকা উল্টে কি অবস্থা হয়ে আছে। এই একটা চন্দ্রমল্লিকার গাছ, এটাও এখন তো চন্দ্রমল্লিকার সিজনে শীতকালে ফুটবে, এটাও ওরকম শুকিয়ে গিয়ে আবার গজাচ্ছে, আবার এই গাছেতে শীতকালেতে ফুলটা আসবে, আবার এটা নষ্ট হয়ে গিয়ে আবার হবে, মানে বসাতে লাগে না, নষ্ট হয়ে যায় আবার গোড়ার থেকেই গজিয়ে ওঠে। এটা একটা বালতিতে মা তুলসী গাছ বসিয়েছে, তুলসী গাছে এগুলো শুকিয়ে গেছে, মন্দিরের মতো হয়ে গেছে, আবার এই বর্ষাতে গজিয়ে যাবে হয়তো। এইটা একটা হচ্ছে বাজবরণ গাছ, জানি না, মা তো বলে বাজ ফাজ নাকি পড়লে এটাতে পড়বে, বাড়িটা রক্ষা হবে, জানি না। একটা বাজবরণ গাছ। এই একটা চন্দ্রমল্লিকা গাছ আছে, এটাও সেম। এই দেখুন, এটা একটা টাইম ফুলের গাছ, গোড়ায় দেখেছেন কত জল জমে গেছে গাছটার মধ্যে। জলটাকে দাঁড়ান একটু ফেলে দিই, জমা জল বর্ষাকালে না রাখাই ভালো। এটা আরেকটা কাগজ ফুলের গাছ, এটার ফুলটা ওই সাদা সাদা মতো হয়, সাদা আর একটু ওই পিঙ্ক, হালকা পিঙ্ক পিঙ্ক ভাব থাকে, একদম হালকা পিঙ্ক ভাব থাকে। পাতার এই সাইডগুলো দেখছেন, দেখুন এই পাতার এই সাইডটা দেখুন, হালকা 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 পিঙ্ক পিঙ্ক ভাব আছে সাদা সাথে। এটা আরেকটা কাগজ ফুলের গাছ, এটা ছোটো মতো কাগজ ফুলের গাছ, এটা কই বাড়েনি, এটা ছোটো টবে দেওয়া ছিল, এটাকে বড়ো টবে দিলে তবে যেতে পারে। এইটা একটা বেল ফুলের গাছ, এটাতে এই বেল ফুলের গাছটা, মেন বেল ফুলের গাছ যেটা সেটা হচ্ছে এইটা, এটার থেকে ডাল ভেঙে এটাতে বসানো হয়েছে, এটা বাবা বসিয়েছে। এটা তো ফুল হয়, এটা তো ফুল, আজকে তো ফুল ফোটেনি, কদিন আগে খুব ফুল ফুটছিল, ফোটেনি। আর এইটা হলো আরেকটা চন্দ্রমল্লিকা গাছ, চন্দ্রমল্লিকা গাছই বেশি। এমন বৃষ্টি হয়েছে ছাদেতে পুরো জল জমে গেছে, ছোটোবেলায় জানেন তো ছাদে যখন এরকম জল জমে থাকতো, ছাদে আসতো জল নিয়ে এরকম করে খেলবো বলে, আর তত বাবা রেগে যেত। এই জলটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এটা হলো থানকুনি পাতা গাছ, থানকুনি পাতার উপকার তো আমরা সবাই জানি, খালি পেটে খেতে হয়। থানকুনি পাতা অনেক উপকারী গাছ, পেট পরিষ্কার করতেও সাহায্য করে থানকুনি পাতা। কিন্তু এইটাতে থানকুনি পাতা বসানো হয়েছে, দেখুন এই গোলাপ গাছ, এই যে ইয়েলো কালার গোলাপ গাছ, এই গোলাপ গাছের গোড়াতেও দেখুন, ওই জায়গাটা দেখুন থানকুনি পাতা হয়েছে। আমি জানি না কিভাবে হয়েছে, ফেলি তো নি, কীভাবে হয়েছে জানি না, এর কোনো দানাও হয় না যে ওখানে চলে গেছে, বা পাখি খেতে খেতে করেছে, কীভাবে হয়েছে আমি জানি না এটা কীভাবে হয়েছে। যেমন এই গোলাপ গাছের গোড়া দেখুন পুরো থানকুনি পাতার চাষ হয়ে গেছে, কী করে হয়েছে বলতে পারবো না। এই গোলাপ গাছের গোড়াটায় দেখুন যেমন টাইম ফুলের চাষ হয়েছে, এটা আমি জানি, টাইম ফুলের পাতা যদি এদিক ওদিক পড়ে তখন এরকম গাছ হয়, কিন্তু এই থানকুনি পাতাগুলো কীভাবে হচ্ছে আমি সত্যিই জানি না। এবং দেখুন এই গাছের গোড়াটাতেও দেখুন কীরকম হয়েছে থানকুনি পাতাগুলো। আজকের ভিডিওটা এইটুকুনি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো টাটা।